জানি। 25 আগস্ট মিথ্যা মামলা থেকে হওয়ার পর আমাদের আগামী রাষ্ট্রপতি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ অসংখ্য নেতৃবৃন্দ এই মিথ্যা মামলা থেকে গতকালকে খালাস পাওয়ার পর সারা দেশব্যাপী যে আনন্দ মিছিল হয়েছে তারই ধারাবাহিকতায় আজকে আমরা তাহিরপুর উপজেলাধীন উত্তর শ্রীপুর ইউনিয়নের 1 নং ওয়ার্ড থেকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ অঙ্গ সহযোগী সংগঠনের প্রত্যেকটি নেতাকর্মী আজকের এই মিছিলে যারা উপস্থিত হয়েছেন সেই মিছিলকে উপলক্ষ করে আমরা এই স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা 17 বছর নির্যাতন থেকে আমাদের নেতা সহ যারা খালাস পেয়েছে এই জন্য আমরা সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম শুকরিয়া জানাই সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি সাথী বন্ধুগণ, আমি এই নিউজটি পড়ার মধ্য দিয়ে আমি একটি জিনিস দেখেছি, খুব কাছ থেকে শুনেছি, নিজ কানে শুনেছি। এই মিথ্যা মামলাটা এতটাই জঘন্য পর্যায়ে ছিল যে জাহাঙ্গীর নামে একটি লোক ছিল, এই 21 আগস্টের সময় সেই লোকটা কুষ্টিয়া ইসলামী ভার্সিটিতে পড়ালেখা করত। সেই জাহাঙ্গীর আলম কাপড়ের দোকানে এরকম লেপ তুষকের শিলি করে সে বিক্রি করে কোনো রকম জীবনযাপন করত। তার মাত্র 4 বছরে 4 মাসের একটি বাচ্চা ছিল, সেই বাচ্চাটি মেয়ে বাচ্চাটি এখন 17 বছরে পরিণত হয়েছে, কথা বলে ঠিক কিনা? সেই মেয়ে বড় হওয়ার পর তার বাবাকে ক্লাস 3 অবস্থায় একবার দেখেছিল। ওই লোকটি বারবার বলেছে আমি দিন আনতে পান্তা ফুরায় আমি কি করে ঢাকা গিয়ে 21 আগস্টে হামলার মধ্যে জড়িত হলাম মুফতি হান্নানের সাথে, এটা মিথ্যা। কিন্তু দেখা গেছে এই আওয়ামী ফ্যাসিস্ট শেখ খুনি হাসিনার সেই ফ্যাসিস্ট ওই আদালতগুলো এরকম ভাবে রায় দিয়েছে, মিথ্যা রায়ের মধ্যে দিয়ে অসংখ্য মানুষকে, আমাদের লক্ষ্য এরকম হাজারো হাজার নেতাকর্মীকে এই জেলের কাষ্ঠরিতে তাদেরকে জীবনযাপন করতে হয়েছে, কথা বলে ঠিক কিনা? আমরা এই বাগিবাসীর পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী সজাগ থাকতে হবে। এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার যদি মনে হচ্ছে তারা পালিয়ে গিয়েছে, তাদের লেজ পাতারগুলো এখনো বাংলাদেশের আনাচে কানাচে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে তারা পায়তারা করছে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ করে বাংলাদেশের ফায়দা লুটার জন্য, কথা বলে ঠিক। সম্মানিত ভাইরা আমার, আপনারা দেখেছেন এরা সর্বপ্রথম হিন্দুদেরকে দিয়ে সে ভারতে চলে গিয়েছে, ওই হিন্দুস্তান চলে গিয়ে বাংলাদেশকে বুঝাতে চেয়েছে বাংলাদেশে হিন্দুরা তারা বিভিন্ন কষ্টে নির্যাতিত, তাদের বাড়ি ঘর ভেঙে দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে সুস্পষ্ট বলতে চাই, একজন মানুষ বলেন তো দেখি আমরা কোনো হিন্দুদের সাথে কোনো ধরনের খারাপ আচরণ হয়েছে? কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। এই আওয়ামী মুসলিম এরা কি করেছে? হিন্দু লীগ প্রমাণ করে তারা নিজেরা মিছিল দিয়ে প্রমাণ করতে চেয়েছে তারা নির্যাতিত, কথা বলেন ঠিক কিনা? এটুকু করে শান্ত হয় নাই। আমি 1 মিনিটের মতো কথা বলে শেষ করে দেবো, কথা দীর্ঘায়িত করবো না। আমার মুরব্বীরা দাঁড়িয়ে আছে, কথা বললে কথা শেষ নয়। তাদের অপকর্ম, তাদের লীলা খেলা 17 বছরে শেষ হয় নাই। ওরা চেয়েছিল 41-এর সাধনা দিয়েছিল, ওদের সাধনা এখনো ঘুম থেকে ওরা যে স্বপ্ন দেখেছিল এই বাংলাদেশের কোটি মানুষের কাছে বসে ওরা যে লীলা খেলা করেছিল সেই লীলা খেলা ওরা এখনো ভুলতে পারে না। বিদায় তারা একেবারে কি করেছে, কিছুদিন আগে দেখেছেন ওরা কিস্তি লীগ তৈরি করেছে। ঢাকাতে বিভিন্ন গ্রামগঞ্জ থেকে মহিলাদের কিস্তি দিবে বলে ঢাকাতে মানুষ জড়ো করে দিয়ে ঢাকাকে একটা অচল করার জন্য তারা পরিকল্পনা করেছে, বলেন ঠিক কিনা? কিস্তি লীগ পরিণত করেছে, ইসকন লীগ পরিচালনা করেছে, রিক্সা লীগ নামে পরিচালনা করেছে। আপনারা বারবার দেখেছেন এভাবে করে এর মাঝখানে দিয়ে দেখেন ডোনাল্ড ট্রাম্প যখন পাস করেছে তখন একটি ভিডিও কল পাস হয়েছিল। শেখ হাসিনা নিজে বলেছে ট্রাম্পের ছবি নিয়ে তোরা মিছিল করবা, এই মিছিলের মধ্যে বাধা দিবে, সেইগুলো মিডিয়া প্রকাশ করবে এবং আন্তর্জাতিকভাবে বোঝানো হবে যে আমরা বাংলাদেশের সাধারণ জনগণ বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে তাদের ওই আন্তর্জাতিক মানের নেতাকে আমরা ছোট করেছি। এভাবে করে এই বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশ করার জন্য বারবার পায়তারা করছে। এই জন্য আপনাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের প্রত্যেকটি নেতাকর্মীকে সজাগ থেকে তাদের দাঁত ভাঙা জবাব দিতে হবে, কথা বলে ঠিক। আমাদের কাঙ্ক্ষিত সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় আগামী নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ প্রত্যেকটি মানুষের দ্বারে দ্বারে গিয়ে এই দানের শীর্ষ বিজয়কে সুনিশ্চিত করার জন্য আপনি আমাকে মাঠে ঘাটে ঘরে বাহিরে কাজ করতে হবে এবং এই আওয়ামী ফ্যাসিস্ট সরকারের খুনি হাসিনার বাচ্চাটা দালালগুলো যেখানে কোনো ধরনের পায়তারা করার চেষ্টা করবে তাদেরকে দাঁত ভাঙা জবাব দিতে হবে। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আপনাদেরকে আমি আর কষ্ট দেব না। এ পর্যায়ে
আজকের এই 21 আগস্টের মিথ্যা মামলা থেকে আমাদের আনন্দ মিছিলের দু একটি কথা বলার জন্য আমার ছোট ভাই সুরজ আলীকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, 21-এ গ্রেনেড হামলার মিথ্যা মামলার আমাদের প্রিয় নেতা, আগামী দিনের দেশ নায়ক জনাব তারেক রহমান সহ বিএনপির অনেক নেতা কর্মীকেই এই মিথ্যা মামলা রায় দিয়েছিল। এই খুনি হাসিনার যে ফরমাইশি রায়, আদালতের ঘাড়ে বন্দুক রেখে যে রায় দিয়েছিল, তারই প্রমাণ 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশে যে গণতন্ত্র এবং আদালতের যে রায়, সেই রায় পুনরায় ফিরে আসছে বাংলাদেশে। সেই রায়ের মাধ্যমে আমাদের নেতা উনি মুক্ত হয়েছেন, খালাস পেয়েছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন, বিনা ভোটের সরকার খুনি হাসিনা, শেখ হাসিনা আদালতের ঘাড়ে বন্দুক রেখে রায় দিয়েছিল। যেই মামলার সঙ্গে আমাদের নেতা কোনো অবস্থাতে জড়িত না, গোয়েন্দা এনএসআই রিপোর্ট প্রমাণ করতে পারে নাই জনাব তারেক রহমান সাহেব এই মামলায় কোন অবস্থায় জড়িত ছিল। খুনি হাসিনা রাজনৈতিক কৌশল, রাজনৈতিক মামলা, প্রতিহিংসা, জিয়া পরিবারকে ভয় পেত। শেখ হাসিনার ভয়ের আতঙ্কে নাম ছিল জনাব তারেক রহমান। ওনাকে এই পরিমাণ ভয় পেত, যদি উনি এই মামলায় বেকসুর খালাস হয়ে যায়, উনি বিনা ভোটে নির্বাচন এই দেশে করতে পারবেন না। যার ফলে ওনারা আদালতের ঘাড়ে বন্দুক রেখে এই রায় দিয়ে আমাদের নেতাকে হাজার হাজার মাইল দূরে রাখার চেষ্টা করেছিল। আল্লাহ রহমত, উনি বেকসুর খালাস হয়েছেন, বেকসুর খালাস পেয়েছেন। উনি অচিরে আমাদের মধ্যে ফিরে আসবেন। এই বাংলাদেশের কোটি কোটি মানুষ ওনার অপেক্ষায়। তারেক জিয়া বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। তারেক জিয়া বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। আপনারা জানেন, আমাদের নেতা অচিরে দেশে আসতেছে। উনি দেশে আসার সঙ্গে সঙ্গে বিমানবন্দরে দেখবেন লাখো কোটি জনতার ঢল। আমরাও সেই দিন চলে যাব বিমানবন্দর ওনাকে রিসিভ করার জন্য। ওনার নেতৃত্বে, ওনার কৌশল পরামর্শে আজকে দেশের গণতন্ত্রের যেই ধারাবাহিকতা বইতেছে, সেই ধারাবাহিকতা ভোটের মাধ্যমে প্রমাণিত হবে যে তারেক রহমান বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করেন। উনি বিনা ভোটে রাজনীতি বিশ্বাস করেন না, উনি গণতন্ত্র বিশ্বাস করেন, উনি বাকশাল বিশ্বাস করেন না, উনি এদেশের ভোটের মাধ্যমে নির্বাচিত হতে চান। আমি বক্তব্য লম্বায়িত করব না, আমাদের মুরব্বীদের কষ্ট হইতেছে। আমরা এই খুনি হাসিনার যদি পালিয়ে গেছে, কিন্তু ওনার যে স্বৈরাচারী আচরণ বাংলাদেশে এখনো রয়ে গেছে, এদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সকলে প্রস্তুত থাকতে হবে। এরা ইসকনের দালাল, আওয়ামী লীগ ইসকনকে ইন্ধন দিয়ে এ দেশের মানুষের উপর বিভিন্নভাবে হত্যা, গুম খুন করার প্রয়তারা করতেছে। এদেরকে সুযোগ দেওয়া যাবে না। শেখ হাসিনা ভারত বসে বসে ওখান থেকে নেতা কর্মীদেরকে উনি দিক নির্দেশনা দিচ্ছে বিভিন্নভাবে বিশৃঙ্খলা ঘটানোর জন্য। আমরা সেই দিকে কান দিব না। আমরা সঠিক পথে, সঠিক গতিতে আগাবো, যাতে কোনো অবস্থাতে আওয়ামী লীগের দালালেরা এদেশের মানুষের উপর কোনো অবস্থাতে যাতে আশ্রয় না দিতে পারে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।